চমৎকার একটি গান শোনালেন কণিকা আপু। এ পর্যায়ে আমরা এই বৃষ্টি নিয়ে আরেকটি রিমঝিম বৃষ্টি নিয়ে নাচ দেখবো। এবার নাচতে আসছে সাওয়া, সৈয়দা নাসিমা আলম হাসির নাতনি, ফারজানা আলম দিশার মেয়ে সাবা। আমাদের সর্বজন শ্রদ্ধেয়, আজকে যার স্মৃতির উদ্দেশ্যে এই আয়োজনটি করা হয়েছে, সৈয়দ সিরাজুল হক জানমিয়া, সেই জানমিয়ার পুত্র সৈয়দ মোজাহারুল হক, মোজাহারুল হকের পেছন থেকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাদের নামগুলো উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি এবং সেই উদ্দেশ্যেই আমি সশ্রদ্ধ চিত্তে আজকে স্মরণ করছি এই আয়োজনের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের মধ্যে অন্যতম আপনারা সবাই চেনেন শ্রদ্ধেয় বিপুল মামা, সোহেল মামা, শাকিল ভাই এইমাত্রই উপস্থাপনা করলেন প্রথম পর্ব। এরপরে সুমন মামা, হিটু মামা, তাপস ভাই, ঋতু মামা, রূপস ভাই। আমি নিজে পেছন থেকে কতটুকু সহযোগিতা করতে পেরেছি জানি না, আমাকেও নামের মধ্যে ইনক্লুড করে রেখেছে দেখছি আমার বয়োজ্যেষ্ঠরা, গুরুজনরা। এরপরে ইমন মামা এবং আমার ছোট ভাই দীপ। আমরা চেষ্টা করেছি এই আয়োজনটিকে আপনাদের সামনে আজকে এখানে এই পর্যন্ত নিয়ে আসার জন্য, পেছন থেকে কাজ করে যাবার, এবং সেই চেষ্টাটি করে যাব আজকের এই আয়োজনের সূর্যাস্ত পর্যন্ত। আপনারা নিশ্চয়ই পরবর্তী সময়ে আপনাদের চেষ্টার মাধ্যমে এই বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি কবিতার আমি অংশ বিশেষ পড়ছি। কবিতার নাম তালেব মাস্টার। নমস্কার, আমি সেই তালসোনাপুরের তালেব মাস্টার। আরম্ভটা শুধুই সাধারণ। রক্তস্নানে শুভ্র হয়ে 70 বছর পূর্বে যখন প্রথম জন্মিলাম, হাসলাম, বাড়লাম, তখন থেকেই ট্র্যাজেডি চলছে অবিরাম। লেখাপড়ায় যদিও ভালো ছাত্র ছিলাম, 8ম শ্রেণীতে উঠেই বন্ধ হলো, কারণ পিতামাতার সংসারে নিদারুণ অনটন। জমিদার সাহেবের কৃপায় চাকরি জুটে গেল একখানা, ডজন খানেক ছেলে মেয়ে পড়ানো, মাসিক বেতন 3 টাকা 8 আনা। তাদের ভিতরে একজন এখন ব্যারিস্টার। জানি না তালেব মাস্টারকে মনে আছে কিনা তার। পাঠশালা খুলেছি তারপর, সুদীর্ঘ দিন ধরে বহু ঝঞ্ঝাঝড় বয়ে গেছে, ভুলেছি অক্লান্ত ভাবেই জ্ঞানের প্রতি গেলেছি। পানির মতো বছর কেটে গেল, কত ছাত্র গেল এলো, প্রমোশন পেল, কিন্তু 10 টাকার বেশি প্রমোশন হয়নি আমার। কপালে করাঘাত করেছিলাম জীবনে প্রথম সেবার, যখন টাকার অভাবে একমাত্র ছেলের লেখাপড়া বন্ধ হলো। আক্রার বাজার, চাল নেই কাবার, কি বা করার ছিল আমার। ঘরে বৃদ্ধ মা বাপ পুরাতন জ্বরে ভুগে ভুগে তারাও যখন ছাড়লো শেষ হাত, দুঃখ করে শুধু খুদাকে বলেছিলাম একবার, এত দরিদ্র এই তালেব মাস্টার, তবুও ছাত্রদের পড়াই প্রাণপণ, সকল ধনের সার বিদ্যা মহাধন। দেশে আসলো কংগ্রেস, স্বদেশী আন্দোলন, মহাত্মার অনশন, দেশব্যাপী সে কি আলোড়ন। খেলাপতির ঝড় বইছে এলোমেলো, খড়গড়ে ছাত্র পড়াই আর ভাবি এই বুঝি সুদিন এলো। মন দিয়ে পড়াই পলাশির যুদ্ধ, জানানোর হত্যা, হযরত মোহাম্মদ, রাম, লক্ষণ আর বাদশা সুলেমানের কথা গুনগুন করে গাই। একবার বিদায় দাও মাগো, ঘুরে আসি, অভিরামের হয় দ্বীপান্তর, ক্ষুদিরামের মাগো হয় ফাঁসি। আসলে মুসলিম লীগ, কমিউনিস্ট বন্ধু, সকলের কথাই ভালো লাগে, ভাবি এরাও বুঝি দেশের বন্ধু। কোথাও শুনেছি ঝগড়া লেগেছে, লাগুক, আগুন জ্বেলেছে, জ্বলুক, ভাই ভাই ঝগড়া নিববেই। বলি লেজে যদি ওদের আগুন লেগেই থাকে, শত্রুর স্বর্ণলঙ্কায় পোড়া। ছেলেটি কাজ করে মহাজনী দোকানে, মাসিক 5 টাকা বেতনে, প্রাণে তবু বেঁচে আছি। আসলো 50 সাল, ঘরে বাইরে আকাল, ঘোর আকাল, দিনের পর দিন উপাস, হায় উপাস। কাল কলেরায় গ্রামের পর গ্রাম উজাড় হলো, নিরীহ তালেব মাস্টারের বুকেও বজ্র পড়লো। কলেরায় ছেলেটি মারা গেল বিনা পথ্যে, বিনা শুশ্রূষায়, কাফনের কাপড় জুটেনি তাই বিনা কাফনে। 22 বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছে এখানে। এই শেষ নয়, শুনুন বলি, মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম পলাশতলী, সেখানে আকাল, মানুষে মানুষ খায়। 3 দিনের উপবাসী আর লজ্জা বস্ত্রহীন হয়ে নিদারুণ ব্যথায় দড়ি কলসি বেঁধে পুকুরে ডুবে মরেছিল একদিন সন্ধ্যায়।
মানিক বাবু, জানি প্রাণবান লেখনী আপনার, তালেব মাস্টারের সাথে আপনিও হয়তো অশ্রু ফেলেছেন বেদনার, কিন্তু কি আশ্চর্য, আজও বেঁচে আছি আমি এবং অক্লান্তভাবেই দিবস জামি। তাল সোনাপুরের প্রাইমারি পাঠশালায় এখনো বিলাই গেনা লোক, ছাত্রদের পড়াই ধৈর্য ধরো, বাঁধো বুক, যত দিকে যত দুঃখ আসুক আসুক। শুভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বলে বোকা মাস্টার, কারণ ঘরের খেয়ে যে বনের মোষ তাড়ায়, তাছাড়া সে কি আর। যুদ্ধ থেমে গেছে, আমরা তো স্বাধীন, কিন্তু তালেব মাস্টারের তো ফিরল না দিন। স্ত্রী 6 মাস অসুস্থা, আমারও সময় হয়ে গেছে, এই তো শরীরের অবস্থা। 5 মাস হয়ে গেল শিক্ষা বোর্ডের বিল নাই, হয়তো এবারের টাকা আস্তে আস্তে শেষ হবে আয়ু। তবুও এই ক্ষতচ্ছিন্ন জামাটা কাঁধে ফেলে এখনো পাঠশালে যাই, ক্ষীণকণ্ঠে পড়াই হেমুর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে, এ ভারতের মহামানবের সাগরে তীরে। মনে মনে বলি, যদি ফুটে একদিন আমার এ সূর্যমুখীর কলি, ইতিহাস সব লিখে রেখেছে, রাখবে, কিন্তু এই তালেব মাস্টারের কথা কি ইতিহাসে লেখা থাকবে? আমি যেন সেই হতভাগ্য বাতিওয়ালা, আলো দিয়ে বেড়াই পথে পথে, নিজের জীবনী অন্ধকার মালা। মানিক বাবু, জীবনে বহু বই পড়েছি আপনার, পদ্মা নদীর মাঝির ব্যথায় আমি কেঁদেছি বহুবার। খুদার কাছে মোনাজাত করি, তিনি আপনাকে দীর্ঘজীবী করুন, আপনার সমস্ত দরদ দিয়ে আরেকখানি বই লিখুন, আর আমাকেই তার নায়ক করুন। কোথাও রোমান্স নেই, খাঁটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা। ধন্যবাদ। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায়নিশি সে আছে কালো শোষী, চাতক প্রায়নিশি সে আছে কালো শোষী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বিদ্যুৎ মেঘে যেমন
যখন রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। যখন রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদায়, লালন ফকির ভেবে বলে সদায়। ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। হয়েছে, তারপর আপনার আলোচনা হয়েছে, সঙ্গে আমি ছিলাম, সুপ্তা আপু ছিল, শেরপুরের সোহেল ভাই ছিল, ওপেল ভাই ছিল, রুবেল ভাই ছিল, শোয়েব মামা ছিল, অনেকে ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আকবর খালু, শিপ্রান্টি, মঞ্জু ভাই আর মালা ভাবি, এই চারজনকে মধ্যমণি করে এই অনুষ্ঠান এই জন্যই করা হয়েছে। সবার ডাকে সবাই সাড়া দেয় না, কিন্তু আমি জানি যে এরা ডাকলে সবাই আসবে, ডাকার মতো ডাকতে হয় না। আর শ্রদ্ধেয় ভাইয়া মঞ্জুর বাসির, প্লিজ আপনারা একটু মঞ্চে উপবিষ্ট হয়ে সবার উদ্দেশ্যে দুটো কথা বলেন, এটা সবার পক্ষ থেকে অনুরোধ। আমাদের ছোটদের প্লিজ কিছু, মা ব্রিগেডিয়ার জেনারেল মামা প্লিজ একটু আসেন, আর সবার পক্ষ থেকে বক্তব্য দিবেন আমাদের জানমিয়া সাহেবের সুযোগ্য, তার বংশের সুযোগ্য জামাতা জনাব ফজলে ইলাহি আকবর সাহেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম একটা অনুষ্ঠান সফল করতে আমি মঞ্চে অনুরোধ করছি শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার সাজেদ আঙ্কেল, আপনি একটু আসবেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। কিন্তু শয় না, আমাদের প্র্যাকটিসও নাই। এত লোক যখন স্টেজে উঠে আমার সবসময় মনে হয় ওকার কথা, কখন না স্টেজ ভেঙে আমরা পড়ে যাই। তা আমি আয়োজক থেকে জিজ্ঞাসা করেছিলাম হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দিস স্টেজ। তা উনি আমাকে অ্যাসিওর করলেন স্টেজ ভাঙবে না, যদি ভাঙতে পারি এটা রূপস আমাদেরকে পুরস্কৃত করবে। তো যাই হোক, আমাকে উপদেশ দিতে বলা হয়েছে। আমি জানি না কি উপদেশ দিব। বয়স আমার বৃদ্ধকাল, হরিণ চাটিছে বাঘের কাল। বলা হলো দিতে উপদেশ, ঠিক কি বেঠিক তবুও দিতে হবে উপদেশ। তো উপদেশ সবাইকে দেওয়া যায় না, সবাই উপদেশ শোনার জন্য অপেক্ষাও করে না। যেমন যারা প্রেমে মুগ্ধ তাকে কোনো উপদেশ দিয়ে কাজ হবে না, যাই উপদেশ দেবেন এই কান দিয়ে ওই কান দিয়ে চলে যাবেন। আমার বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করতো ঢাকায় থাকতে তুই এই জঙ্গলে বিয়ে করলি কেন? আমার তখন সেই বিভ্রান্তিতে ছিলাম, উপদেশ তখন কাজ করেনি, এটাই বাস্তবতা। তো সুতরাং এখানে যারা প্রেমে মগ্ন তাদের জন্য আজকের এই উপদেশ মোটেই নয়। হ্যাঁ, তো উপদেশ অনেক দেওয়া যায়। মানুষ আমাদের বয়সে যারা, আমরা সাধারণত বয়সের অভিজ্ঞতা থেকেই উপদেশ দিতে চাই। যেই কথাটা আমি আজকে প্রথমে বলেছিলাম যে আমরা একটা এত বড় পরিবার এবং আমরা যে এতজন একসাথে আছি,
এত বড়, এটা কিন্তু আজকে আমরা এখানে একসাথে না হলে কখনো বিশ্বাস করতে পারতাম না। তো যাই হোক, আমাদের ধর্মে বিভিন্ন সময় অনেকবার বলা হয়েছে আত্মীয়তা না রাখলে নাকি তা সে আর মুসলমান থাকে না। তো সবচেয়ে বড় উপদেশ, আমরা আমাদের মধ্যে আমাদের সম্পর্কটা কতখানি শক্ত, কতখানি শক্তিশালী, সেটাই কিন্তু হলো সবচেয়ে বড় উপদেশ। আমরা যদি আমাদের নিজেদের মধ্যেই আমাদের সম্পর্কটা জোরালো রাখতে না পারি, তাহলে আমরা আমাদের সমাজকে কি দেব? তো সমাজকে দিতে হলে সবচেয়ে প্রথম নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিজেদের মধ্যে সে প্রজ্ঞা এবং সম্বন্ধটা বজায় রাখতে হবে। যখন আমাদের এই একতা থাকবে, তখনই আমরা নৈতিক দিক থেকে আমরা যে কোনো জিনিস চেষ্টা করি সেটা আমরা করতে পারবো। একটা উপদেশ কিন্তু আমি সবাইকে সবসময় দিই, এবং আমি এটা নিজেও ব্যক্তিগত জীবনে ফল পেয়েছি। জামিয়া সাহেব নেই আজকে, আমাদের পরিবারে কেউ যদি দুর্নীতি করে, আমার মনে হয় উনি সবচেয়ে কষ্ট পাবেন। আমরা যদি এই দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারি, তাহলে আমরা জামিয়াকে সম্মান করা হবে, এবং ওনার উত্তরসূরি হিসাবে আমরা ওনাকে সম্মান দিতে পারবো। তো আমাদের পরিবারে যেই করাপশন করবে, যেই দুর্নীতি করবে, বুঝতে হবে উনি কিন্তু আমাদের থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন, এবং আমাদের কাজ হবে তাদেরকে সেই ফিরিয়ে আনতে, যাতে করাপশন থেকে আমরা সবাই দূরে থাকি। আমরা যদি করাপশন থেকে দূরে থাকতে পারি, আমরা যদি মিলেমিশে থাকতে পারি, এই দেশ ব্রিটিশ ভারতের সময় কিন্তু একটা সমৃদ্ধশালী দেশ ছিল। আমরা আগে আবার আল্লাহ সহায় হবেন, আমরা যদি এই দুইটা কাজই করতে পারি, আমাদের ইমান ঠিক থাকবে, আমরা দুর্নীতি করবো না, এই দেশ নিশ্চয়ই আবার সুবলা সুন্দর দেশ হিসাবে পরিণত হবে। আর একটা আমি কথা বলি, আমরা ক্ষণে ক্ষণে মিথ্যা কথা বলি, এবং মাঝে মাঝে আপনি মিথ্যা কথা যখনই বলবেন নিজের প্রশ্ন করবেন, এই মিথ্যা কথা বলাটা কি আমার প্রয়োজন ছিল? আমি মিথ্যা কথাটা না বলে কি বলতে পারতাম? যদি এইটুকুন সূচনা আপনার মধ্যে হয়, এক সময় আসবে দেখবে আপনি মিথ্যা কথা অটোমেটিক্যালি বন্ধ করে দিয়েছেন। তো মিথ্যা কথা বলা, দুর্নীতি করা, এটা কিন্তু সব কিছু নির্ভর করে আপনার ইমানটা কতখানি শক্ত, এবং যখনই এসব কাজ করতে যাবেন আপনার ইমান কিন্তু আপনার কুলের মধ্যে। আপনি যখন একটা খারাপ কাজ করতে যাবেন, অন্যায় করতে যাবেন, আপনার কিন্তু কনসিয়াস কুল বলবে ডোন্ট ডু ইট, এটা করবে না। তখন যদি আপনাকে সম্মান দেখে না করেন, পরবর্তী থেকে আরও বিপদে, আরও লোভনীয় জায়গাতেও কিন্তু এটা আবার স্ট্রং সিগন্যাল দেবে ডোন্ট ডু ইট। সুতরাং এই কনসিয়াস হচ্ছে আমাদের আল্লাহর সেই মেসেজ, আল্লাহর উপস্থিতি আমার হৃদয়ে, সেটাকে আমি সম্মান করব কি করবো না, এটা আমাদের উপর নির্ভর করবে। তাই এই নূতন প্রজন্মকে আমরা বলবো, এই দুইটা কথা থেকে খেয়াল রাখবেন, মিথ্যা কথা বলবেন না, আপনার কনসিয়াসকে শ্রদ্ধা করবেন, দুর্নীতি থেকে থাকবেন, নিশ্চয়ই জামিয়াতে উনি শান্তি পাবেন। আমাদের ওনার উত্তরসূরি হিসেবে আমরা দেশ এবং সমাজের উন্নতি করতে এই বলে আমি বিশ্বাস করি। এই বলে আমি শেষ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ছবি এই যে স্মোকার্স নাকি তোমরা, এই অনলি দ্য স্মোকার্স স্টে আউট অ্যাট রাইট টাইম। এই যে এরাও উপদেশ মানবে না, এর জন্যই তারা বাইরে ছিল, উপদেশ মানার তারা ব্যক্তি নয়। ধন্যবাদ। ছোট ছেলে বলছিল, সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই আজকের যে আয়োজন, পুরোটা জিনিসই কিন্তু এর মূল হোতা এই ছেলে। এখানে আরেকটা পরিচয় ছিল হাজার সাহেবের ডাকতাম সাজু মিয়া যখন ঢাকায় সলিমুল্লাহ মুসলিম হলে পড়তেন, তখন আমি ক্লাস 6-এ পড়ি। তারপরে পাশ করার পরে এই সাজু মামা
আমার ভাগনা কিন্তু তাকে বড় বলে আমি মামাটাকে উল্টা। আচ্ছা, সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওই মামা আমাকে খুব আদর করতেন। উনি আমাকে সবসময় জামাই বলে ডাকতেন। এটা অনেকেই জানে না, আজকে সাজু মামাও নাই। তারপর সাজু মামা যখন শেষ পর্যন্ত সে প্রিন্সিপাল হলেন, প্রথম প্রফেসর হলেন, আমি এবং দুজন সাজু মামা আমরা দুজনেই ওই কলেজে মাস্টারি করতাম। পার্থক্য, তারপরে আমরা একসঙ্গে দুজনেই প্রফেসর করতাম ওখানে। কিছুদিন পরে ওখানে প্রফেসর থেকে প্রিন্সিপাল হয়ে গেলেন। আমি তখনও প্রফেসর ছিলাম এবং আমাকে তিনি সবার সামনে জামাই বলে ডাকতেন। আমার প্রিন্সিপাল সাহেব আমার ওই সুবাদে শ্বশুর ছিলেন। এই কথা বলার খুব ইচ্ছে হচ্ছিল আমার। আমি তাই বলছি, এরা জানে না সেই সাজু মামা মানে মামাই বলছি, সাজু মামা আমি কিন্তু আসলে জামাই ছিলাম, কিন্তু ফাঁকি দিয়ে তার মেয়ে কোথায় চলে গেল আমি আর খুঁজে পাই না। আরে নাচিতে কমলা সুন্দরী হালিয়া হালিয়া পড়ে রে। আরে নাচিতে কমলা সুন্দরী হালিয়া হালিয়া পড়ে রে। ভাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে। তুই ভাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে। তুই ভাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে। কমলা সুন্দরী বেতনের শাড়ি রইতে ঝিলমিল করে রে। আরে কমলা সুন্দরী বেতনের শাড়ি রইতে ঝিলমিল করে রে। ভাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে। তুই ভাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে। তুই ভাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে। কমলা সুন্দরী কানে শোনা নাসিয়া যাইতে দোলে রে। কমলা সুন্দরী কানে শোনা নাসিয়া যাইতে দোলে রে। ভাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে। তুই ভাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে। তুই ভাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে। আরে কমলা সুন্দরী নাচে। আরে সুন্দরী কমলা নাচে। আরে কমলা সুন্দরী নাচে। সে একেবারে টিপটপ করে থাকে। একটা ড্রেস কখনো দুদিনের বেশি সে পরে না। সবসময় পরিপাটি হয়ে থাকে। তো সে যে রান্না করে তাই আমাদের খেতে ওর উপরে কিছু বলা যায় না। সে যে রান্না করে আমি তরকারিটা লবণ বেশি হয়েছে বলে না লবণ বেশি হলে আমি লবণ বেশি খাই। তারপরের দিন সৈয়দ আদিল রূপস
এই আয়োজনের পেছনের মূল কারিগর। রূপস ভাইয়ের জন্য তালি হয়ে যাক। রূপস ভাইয়ের গানের মধ্যে দিয়ে আমাদের এই সৈয়দ জান মিয়া পারিবারিক পুনর্মিলনী 2026 প্রথমবারের মতন আয়োজিত এই আয়োজনের সমাপ্তি ঘটবে। আমরা রূপস ভাইয়ের গানের মধ্যে দিয়ে মাতলা হয়ে আমাদের আজকের অনুষ্ঠান থেকে সবাই বিদায় নেব। আমি এ পর্যায়ে আপনাদের মাঝখান থেকে অগ্রিম বিদায় নিয়ে নিচ্ছি। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সকল মুরব্বিয়ান যারা আমাদের মাঝখান থেকে ইতিমধ্যে গত হয়েছেন তাদের সকলের জন্য দোয়া চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। হ্যালো, কালে আসলাম একা, যাবার কালে যাব একা, মাঝে মাঝে মনে রে বলি, চোখ মিলাকি দেখলাম। আসবার কালে আসলাম একা, যাবার কালে যাব একা, মাঝে মাঝে মনে রে বলি, চোখ মিলাকি দেখলাম। মন বলে দুনিয়া নারী যতমারি এক খেল, পৃথিবীটা মানুষেরই দুই দিনের এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই। একজন নারেন বন্দাজি, তাহার হুকুম না মানিলে সব কিছুই তো হয় মাটি। জেলেরই জেলার একজন নারেন বন্দাজি, তাহার হুকুম না মানিলে সব কিছুই তো হয় মাটি। মন বলে দুনিয়াদারি সকলেরই এক জেল, পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক দেশ। ভিখারি আমি একজন আশার তারখানি, না দেখা পায় না কথা শুভঙ্করের ফাঁকি। ভিখারি আমি একজন আশার তারখানি, না দেখা পায় না কথা শুভঙ্করের ফাঁকি। মন বলে দুনিয়াদারি যতমারি এক জেল, পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক
আসলাম একা যাইবার কালে যাবো একা মাঝে মাঝে মনে বলি মেলা কি দেখলা কালে আসলাম একা যাইবার কালে যাবো একা মাঝে মাঝে মনে বলি মেলা কি দেখলা মন বলে দুনিয়া নারী জগমারি এক পৃথিবীটা মানুষেরই দুই দিনে এক যে দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে আমাদের তো নামাজের বিরতি যাচ্ছে আজান এবং নামাজের বিরতি। আমরা আজান এবং নামাজের বিরতির পরে আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো। 10 মিনিটের বিরতি। ঝুমুর ঝুমুর নৌকর বাজে মন মেলেছে ভাবনা থইয়া থইয়া কাঁধেন কাঁধেন না থইয়া থইয়া কাঁধেন কাঁধেন না ঝুমুর ঝুমুর নৌকর বাজে মন মেলেছে ভাবনা থইয়া থইয়া কাঁধেন কাঁধেন না থইয়া থইয়া কাঁধেন কাঁধেন না ফুল ফুটেছে আজ মনের ঘরে এখন মিলেছে মনের রং বাহারে ফুল ফুটেছে আজ মনের ঘরে এখন মিলেছে মনের রং বাহারে আগুনের ডাকে ঘরে একা থাকা যায় না থাইয়া থাইয়া কাঁধেন কাঁধেন না থাইয়া থাইয়া কাঁধেন কাঁধেন না চাঁদ উঠলে মন আকাশ হতে চায় শ্রাবণের ধারাতে নদী হতে চায় চাঁদ উঠলে মন আকাশ হতে চায় শ্রাবণের ধারাতে নদী হতে চায় স্বপ্নের যায় মনে কাজল চোখে মন শুধু জানে কত ছবি সে আঁকে ঝুমুর ঝুমুর নৌকর বাজে মন মেলেছে পাখনা থাইয়া থাইয়া কাঁধেন কাঁধেন না থাইয়া
এখন মিলেছে মন রং বাহারে ফাগুনের ডাকে ঘরে একা থাকা যায় না থাইয়া থাইয়া চাঁদের কাঁধে না থাইয়া থাইয়া চাঁদের কাঁধে না ছন 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 তালি হবে সাবার জন্য তালি। চমৎকার নাচের জন্য সাবাকে অসংখ্য ধন্যবাদ। আবার আসছে আমাদের মাঝখানে রূপস ভাইয়া। হ্যালো হ্যালো, গত বছর শিখা প্র্যাকটিস করা নাই ওই জন্য বলছিল যে আমরা এটা দিকে আমি অনেক সুন্দর হয়েছে মামা, অনেক সুন্দর হয়েছে। আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। আসলে আমি জেমসের খুব ভক্ত, জেমসেরই গান পছন্দ করি। আমি কোনো শিল্পী না, আমি অ্যামেচার। সুন্দরী তোমামা তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী তোমামা তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীলাকাশ নামে নিরুত্তর মানুষ আর আমি যে দেখো নীলাকাশ নামে নিরুত্তর। যদি তুমি বলো আমি একান্ত তোমার, আমি তারায় তারায় রাখিয়ে দেব। তুমি আমার, আমি তারায় তারায় রাখিয়ে দেব। তুমি আমার। সবাই গাবেন, সবাই গাবেন। মিলিয়ে হবে এই সন্ধ্যা ভালোবেসে যত খুশি বলতে পারো এই ধরুন আমার। মিলিয়ে হবে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার। শুধু শুধু ছড়াবে সৌরভ, বাচ্চায় বলবে না কিছুই। ফুল শুধু ছড়াবে সৌরভ, বাচ্চায় বলবে না কিছুই। ফুল থাকবে নীরব, আমি তারায় তারায় রটিয়ে দেব। তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। তুমি আমার। যোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই যোছনা আমার। যোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই যোছনা আমার।
দারুন দারুন, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। হবে হবে। चुपके से कहीं धीमे पास पिक्चर अभी बाकी है मेरे दोस्त, মঞ্চ আবার জমবে। चुपके से कहीं धीमे पास जाने किस तरह किस घड़ी आगे बढ़ गए हमसे राहों में, पर तुम तो अभी थे नहीं। कुछ भी न सुना आपका था गिला, ऐसे कह दिया अलविदा। गर्मियाँ गुजरी थी अभी, अब तक है मेरी जिंदगी। उन बाहों को ठंडी छाँव को हम भी कर चले अलविदा। अलविदा मेरी राहें, अलविदा मेरी सांसें कहती है अलविदा। अलविदा अलविदा अब कहना हो क्या, जब तूने कह दिया अलविदा। ले खबर आज तक है मेरी जिंदगी। अभी अंधे दिल जले फिर भी दिल कहे काश मेरे संग आज। सॉरी सॉरी দারুন দারুন দারুন, চলবে চলবে। সবাই গাবে। লবে রাধা
মোরে বৈরাহাটি সাদের লাল বানাইল মোরে বৈরাহাটি সাদের লাল বানাইল মোরে বৈরাহাটি বানাইল মোরে বৈরাহাটি সাদের লাল বানাইল মোরে বৈরাহাটি সাদের লাল বানাইল মোরে বৈরাহাটি সাদের লাল বানাইল মোরে বৈরাহাটি। ধন্যবাদ সবাইকে। দারুণ দারুণ। আমার সবশেষ একটি কথা আছে। আজকের অনুষ্ঠানে আসলে যাদেরকে যদি স্মরণ না করি তাহলে আমাদের খুব অপরাধ হয়ে যাবে। আমাদের ঢাকা থেকে আগত সদস্যরা চলে গিয়েছে। অ্যাকচুয়ালি এটা ঢাকা এবং শেরপুরের যৌথভাবে একটি প্রোগ্রাম আয়োজন ছিল। এখানে জান মিয়া সাহেবের যারা ডিসেন্ডেন্ট, যারা উত্তরসূরি, তারা অনেক জায়গা থেকে এসেছে। আমরা নাতি থেকে পেয়েছি, মানে 3rd জেনারেশন থেকে 7th জেনারেশন পর্যন্ত এখানে আছে। এটা একটা অনেক বড় পাওয়া আমাদের জন্য। এটাতে আমাদের মধ্যে সব সময় সহযোগিতা করেছে শেরপুরে ঋতু, তসলিমুর রহমান ঋতু, আমাদের হিটু চাচা, সোহেল চাচা, বিপুল কাকা, জাবের, দীপ সহ আর যারা আমাকে এবং আমাদের সবাইকে সহযোগিতা করেছে তাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করব এই ধরনের আমরা আয়োজন আরো করতে পারবো। তবে একজন মানুষের কথা না বললেই না, ও আমাদের পরিবারের কোনো সদস্য না, কিন্তু আমার বন্ধু। আমি আমার বন্ধু হিসেবে ওকে বিনা শ্রমে অনেক শ্রম দিয়েছি। ও আমার অনুষ্ঠানের বিরাট অংশ পার্টিসিপেশন করেছে। ও আমাদের সকালের নাস্তা, বিকালের নাস্তা, আমাদের পানি, আমাদের ড্রিঙ্কস, আমাদের দই, আমাদের মিষ্টির অ্যারেঞ্জমেন্ট করেছে। ওকে আমি একটু স্টেজে ডাকছি। ও হচ্ছে হৃদয়, আমার বন্ধু। হৃদয়, তুমি একটু স্টেজে আসো। তালি হবে, তালি হবে, হৃদয় ভাইয়ের জন্য তালি হবে। অদৃশ্য মানব, মহামানব আমাদের সকল কিছু অ্যারেঞ্জ করেছে। ওর কথা না বললে আসলে অনুষ্ঠান সমাপ্ত হয় না। আমি হৃদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হৃদয় বর্তমানে আমার সাথেই কাজ করে। ও আবেদিন হাসপাতালের মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছে। হৃদয়ের অনেক গুণ আছে। আমরা হৃদয়ের কাছ থেকে ওর একটা কবিতা আবৃত্তি শুনে আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। হৃদয়, তুমি একটি কবিতা বলো। শেষ করে ওমর রমজান করে শেষ করেন। ওটা না জুম করো কেন, জুম করো কেন? পয়েন্ট 2 দিলে তো এমনি আসবে, 2 দিলে এমনি আসবে। হ্যাঁ তারা তাকাক, না না চলি শুরু তারা। ভিডিও ধন্যবাদ সবাইকে। যতটা বিশেষণে বিশেষায়িত করেছে আমার বন্ধুর কোষ, ততটা মানে ভালো আমি না। আমি চেষ্টা করেছি আমার উপরে অর্পিত দায়িত্বটাকে পালন করার জন্য। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি পড়ছি, তাই বেস্তারি করবো। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, তালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে রেশমের কালো কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ছিঁড়ে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে।
থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরেরই কাগজে ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুনি, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইলে জানালার বাইরের দিকে তাকিয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিল অত্যন্ত ছোট দুটো একটা জবাব। কোনোটা তো দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা? এর থেকে অনেকে ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল মেরে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলো মোড়ে এক বেঞ্চিতে, বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার কাছে, সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপরে বললেন, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষেরই কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত চবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়েরই কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আমাদেরই কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। ধন্যবাদ সবাইকে। আজ পেলিয়ে তুই আসমানি তাগে জানে রইল তার শেষে এলো খুশির ওনাকে আজ বিলিয়ে দিয়েছ আপনারই হাতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে দিয়ে শেষ হলো সৈয়দ
সিরাজুল হক জানমিয়া পারিবারিক পুনর্মিলনী 2026-এর আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আয়োজন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভরাত্রি।